মর্নিং সকলকে আবার একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকালবেলায় উঠে আমি মোটামুটি নিজের কাজ টাজ করতে করতে দেখি একটা পার্সেল এসেছিলো। তো অনেক দিন ধরেই পার্সেলটার জন্য অপেক্ষা করছিলাম আর এটা চলে এসেছে। আমি তো বেশি আমি ইংলিশে অত ভালো না, ইংলিশ আমার ছোটোবেলা থেকে একটু অপছন্দ ছিল, কিন্তু এখন আমি দেখি যে সব জায়গায় ইংলিশ খুব দরকার। তাই আমি খুব জেনে শুনে না কটা ইংলিশ বই অর্ডার দিয়েছি। এই 4টে বই আমার 200 টাকা পড়েছে, হয়তো এক একটা বইয়ের দাম 50 টাকা করেই পড়ছে, পুরোপুরি 200 টাকা না, 198 টাকা পড়েছে, 2 টাকা কম 200 টাকা থেকে। আর আমি চেষ্টা করব এটা যতটুকু পড়া যায়, যদি পড়তে পড়তে একটু কিছু শেখা যায়। আর বইয়ের সাথে আমি জানি যে বই হচ্ছে মানুষের সব থেকে ভালো একটা বন্ধু, তাই আমি চেষ্টা করলাম কিছু এরকম বই কিনতে। সবকটা বই খুব সুন্দর। আজকে আমাদের বাড়ি কানন মামি এসেছিলো, তাই আমি, কানন মামি, দিদা আর বোন আমরা তিনজনে মিলে গল্প করছিলাম। আর গল্প করতে করতে তারপর আমাদের ভাত খাওয়ার সময় হয়ে গেল, তাই আমরা ভাত খেতেও বসেছিলাম। কিন্তু আজকে কী দিয়ে ভাত খেয়েছি সেটা আমি বলতে পারি না, কারণ আমি ভুলে গেছি। এটা আমার একটা স্বভাব, ধরো আমি এখন কিছু খেলাম, কেউ যদি কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করে আজকে কী দিয়ে ভাত খেয়েছিস, আমি বলতে পারবো না, আমি ভুলে যাই। আমার অনেক কষ্ট করে মনে করতে হয়। সেই যাই হোক, এসব বাদ দিলাম। তারপরে গেছিলাম একটু খুশিতে বাড়ি রান্নাঘরের জানলা থেকে না এরকম গোল গোল আলো পড়ছিল সূর্যের। আর বুনু তো বুঝতে পারছিল না, ও ভাবছিল কি এগুলো কি, বারবার গিয়ে ওগুলোকে ধরছে। তোমাদেরকেও তো বলেইছি যে আমি টাকা সঞ্চয় করছি, তো আজকে হলো টাকা সঞ্চয়ের প্রথম দিন। এর আগেও আমি অনেক টাকা জমিয়েছি, ঘরটা অনেকটাই ভরা আছে, অর্ধেকের বেশি। কিন্তু আজকের থেকে আমি আমার মাইনার টাকাগুলো চেষ্টা করছি আস্তে আস্তে এখানের মধ্যে ভরা। যদিও মাইনা পাওয়ার আগেই আমার হিসাব হয়ে গেছে কোনখানে কত টাকা খরচ করতে হবে, তাও যতটুকু চেষ্টা করে জমানো যায়। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।